নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এসআইআর এ নাম বাতিল হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে রেশন কার্ড। যদি আপনার নামও এসআইআর এ ডিলিট হয়ে যায়, তাহলে এক্ষুনি একবার চেক করে দেখুন যে আপনার রেশন কার্ডটাও বাতিল হয়ে গেল কিনা। তো রেশন কার্ড বাতিল হয়ে গেল কি গেল না, সেটা আপনি কিভাবে দেখবেন? সেটা দেখার জন্য আপনাদেরকে রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in সেই পোর্টালে আসতে হবে। বর্তমানে আপনারা স্ক্রিনে যে পোর্টালটি দেখতে পাচ্ছেন, এই পোর্টালেই আপনাদেরকে আসতে হবে। পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পোর্টালে আসার পর আপনারা এই পেজটার একদম নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখুন এই যে স্পেশাল সার্ভিসেস লেখা রয়েছে, তার নিচে বাম দিকেতে এখানে অপশন পাবেন ভেরিফাই রেশন কার্ড, এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এখানে সার্চ টাইপ বলে যে অপশনটা রয়েছে তার আন্ডারে এখানে রেশন কার্ড নাম্বার কথাটি লেখা রয়েছে, এখানটায় ক্লিক করবেন। তিনটি অপশনের মধ্যে থেকে যে কোনো একটি নির্বাচন করে আপনি বাতিল হয়েছে কিনা রেশন কার্ডটা সেটা চেক করতে পারবেন। তো রেশন কার্ড নম্বর যদি আপনি দেন দিতে পারেন। তারপরে রয়েছে ONORC মেম্বার আইডি, এটাও নিতে পারেন, বা আধার কার্ড নাম্বার এটাও সিলেক্ট করতে পারেন। যদি আপনি আধার কার্ড নম্বর এই অপশনটাকে সিলেক্ট করেন, তাহলে তার ঠিক নিচে এখানে আধার কার্ডের নম্বরটা বসাতে হবে। এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটাকে এই নিচের বক্সটিতে বসাতে হবে এবং সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে ওটিপি দিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কিন্তু যদি এত ঝামেলাতে যেতে না চান, তাহলে এই আধার কার্ড নাম্বার এই অপশনটাকে চেঞ্জ করে আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে দিন। রেশন কার্ড নাম্বার এই অপশনটা দেওয়ার পর নিচে রেশন কার্ডের নম্বরটা বসান এবং ক্যাপচা কোড যেটা বাম দিকে দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটাকে এখানে বসান, বসিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। আমি এমনই একজন ব্যক্তি যার এসআইআর এর দরুন নাম ডিলিট হয়ে গেছে, তার ডিটেলটা এখানে ফিল করে নিয়ে সার্চ বাটনে ক্লিক করে আপনাদেরকে স্ট্যাটাসটা দেখিয়ে দিই। দেখুন সঙ্গে সঙ্গে স্ট্যাটাস অ্যাজ অন 10/7/2026 অর্থাৎ আজকের তারিখ এবং বর্তমান সময়ের নিরিখে এই রেশন কার্ডের স্ট্যাটাস কি দেখাচ্ছে দেখুন। এখানে যিনি রেশন কার্ড হোল্ডার তার নাম দেখাচ্ছে, তারপর তার জন্ম তারিখ দেখাচ্ছে, তারপর এখানে তার ঠিকানা এবং তার রেশন কার্ড ডিলারের নেম, এই সমস্ত কিছুই শো করছে। এরপর নিচের দিকে এসে এখানে আপনি যেটা দেখতে পাবেন, দেখুন এখানে বলা হচ্ছে ইকেওয়াইসি ডান। দেখুন এই যে ইকেওয়াইসি ডান, এখানে কি লেখা আছে? কার লকড ফর ডিলিশন ইন এসআইআর। এসআইআর এর কারণে এই কার্ডটাকে লক করে দেওয়া হয়েছে এবং নিচে আধার সিডেড, মানে এই রেশন কার্ডের সাথে আধার যুক্ত ছিল এবং ফাইনাল স্ট্যাটাস যেটা সেটা কি দেখাচ্ছে না, ক্যান্সেলড। তাহলে যে সমস্ত ব্যক্তিদের নাম এসআইআর এর কারণে ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এইভাবেই তাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন। যদি এখানে ক্যান্সেলড কথাটা লেখা থাকে এবং এখানে লেখা থাকে কার্ড লকড ফর ডিলিশন ইন এসআইআর, তাহলে জানবেন আপনার রেশন কার্ডটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে বা বাতিল হয়ে গেছে। এছাড়াও আরো একটা পদ্ধতি আছে, জাস্ট ক্রস ভেরিফিকেশনের জন্য আপনারা একবার দেখতে পারেন। সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে আরো একটু দেখুন যে এখানে যদি ডাউনলোড ই রেশন কার্ড করেন তাহলে কি দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে নতুন ইন্টারফেস চলে আসবে। রেশন কার্ডের নম্বরটা এখানে দেওয়াই রয়েছে অটোমেটিক। এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটাকে বসাবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখুন এই ব্যক্তির ক্ষেত্রে ই রেশন কার্ডটাও কিন্তু আর ডাউনলোড করার কোনো অপশন পাওয়া যাচ্ছে না। দেখিয়ে দিচ্ছে ইওর রেশন কার্ড নাম্বারিং এত ইজ ইনঅ্যাক্টিভ। কার্ডটাকে কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। অর্থাৎ এসআইআর এর নাম যদি আপনার ডিলিট হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড সংক্রান্ত স্ট্যাটাস এরকমই দেখাবে। যে ক্রস ভেরিফিকেশনটা আমরা করব বলছিলাম সেটা একবার দেখুন। তো আমরা সবার প্রথম যে পেজটাতে ছিলাম সেই পেজটাতে এসেছি। এখানে স্পেশাল সার্ভিসেস এর আন্ডারেতে এখানে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন লিংক আধার উইথ রেশন কার্ড, এখানে ক্লিক করুন। করার পর এখানে ইকেওয়াইসি করার জন্য আপনাকে রেশন কার্ডের নম্বরটা জানতে চাওয়া হচ্ছে। তো আপনি এখানে নিজের রেশন কার্ডের নম্বরটা বসিয়ে দিন এবং এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাকে এখানে বসিয়ে সার্চ বাটনটাতে ক্লিক করুন। দেখুন সঙ্গে সঙ্গে কি দেখিয়ে দেওয়া হচ্ছে, ডিলিটেড ইন ভোটার লিস্ট, প্লিজ কন্ট্যাক্ট ফুড ইন্সপেক্টর। অর্থাৎ আপনার কাছে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল যে এসআইআর এতে ভোটার লিস্ট থেকে আপনার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। সেই কারণে আপনি রেশন কার্ডের সাথে আধার লিঙ্কটা ইকেওয়াইসি মারফতও করতে পারবেন না। অর্থাৎ সব দিক থেকে আপনাকে কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে। তাহলে এইভাবেই আপনারা আপনাদের নিজেদের রেশন কার্ডের স্ট্যাটাস বর্তমানে কোন জায়গাতে রয়েছে সেটা আপনি দেখে নিতে পারেন। তারাই চেক করবেন যাদের নাম কেবলমাত্র এসআইআর 2026 এর কারণে ডিলিট হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।